Hello viewers, this is Shuruz and you are watching my YouTube channel English Teaching Home. নাউনের প্রথম ক্লাসে আমি প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে কথা বলেছি এবং আজকে নাউনের আবার দ্বিতীয় ক্লাস অর্থাৎ নাউনের সেকেন্ড পার্ট এবং এই পার্টে আমি কালেকটিভ নাউন কথা বলবো। আপনারা যদি কেউ আমার প্রথম ক্লাসটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ফার্স্ট ক্লাসটি অবশ্যই দেখে নেবেন। চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। কালেকটিভ নাউন মানেই হচ্ছে কোনো কিছু সমষ্টি বোঝাবে, অর্থাৎ কোনো নাউন দিয়ে যদি সমষ্টি না বোঝানো হয় তাহলে সেটি অবশ্যই কালেকটিভ নাউন হবে না। চলুন আমরা ডেফিনেশনটা একটু দেখি। কালেকটিভ নাউন, যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়। সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল, কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল আমরা দেখব। এক্ষেত্রে অবিভক্ত সমষ্টি এই জিনিসটি আমরা খুব ভালো করে খেয়াল করব। কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল আমরা দেখি। আমরা কমন নাউন দেখেছিলাম। কমন নাউনের ক্ষেত্রে কি ছিল? প্লেয়ার ছিল কমন নাউন। এখন এই প্লেয়ারের কালেকটিভ নাউন হয় টিম। প্লেয়ার বলতে বোঝানো হয়েছিল কতগুলো খেলোয়াড়ের সাধারণ একটি নাম, আর যখন আমরা কালেকটিভ নাউন বলছি তখন সকল প্লেয়ারদের সমষ্টি অনেকগুলো প্লেয়ার নিয়ে যখন হয় তখন সেটি হয় টিম। যেমন আমরা বলতে পারি গ্যাং, আমরা বলতে পারি কমিটি, ওকে। এই সমস্ত নাউনগুলো হচ্ছে কালেকটিভ। সো যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন্স এর ক্ষেত্রে কিছু রুলস আমাদের জানতে হবে, কিছু নোট আমাদের জানতে হবে, যেগুলো আমরা পরীক্ষায় জন্য খুবই বেশি হেল্পফুল। নোট নম্বর 1, এই কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হয় তাহলে তার ভার্বটি অবশ্যই কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে এবং শেষে এস বা ইএস যুক্ত হবে। কারণ আমরা জানি কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটি সিঙ্গুলার হয়। তাহলে এই কালেকটিভ নাউন এক নম্বর রুলস হচ্ছে বা এক নম্বর নোট হচ্ছে, কালেকটিভ নাউন যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। চলুন বেশ কিছু এক্সাম্পল আমরা দেখব। নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে এবং ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। চলুন কয়েকটি এক্সাম্পল আমরা দেখি। A flock, FLO, flock of birds, dash, flying. এখন এই গ্যাপে এখানে দুইটা অপশন দিয়ে আছে, একটি দিয়ে আছে ইজ, একটি দিয়ে আছে আর। তাহলে এখানে কোনটি ব্যবহৃত হবে? এ ফক, এটি হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে এখানে যেটি হবে সেটি হচ্ছে ইজ। চলুন 2 নম্বরটি দেখি। আওয়ার টিম ড্যাশ গোয়িং টু প্লে গেম। এখানেও দেওয়া আছে ইজ আর, তাহলে কোনটি কারেক্ট হবে? অবশ্যই ইজ হবে, কারণ আওয়ার টিম এটি হচ্ছে কালেকটিভ নাউন। 3 নম্বরটি দেখি।
আমি একটুকে বললাম ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। চলুন এই নিয়ে একটা এক্সাম্পল দেখা যাক। এ টিম অফ প্লেয়ার্স ড্যাশ দেয়ার, তাহলে এখানে কি হবে, গোজ দেয়ার। দেখুন ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়েছে। ওকে, আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। দ্য ক্লাস চার, দ্য ক্লাস ড্যাশ 60 স্টুডেন্টস, তাহলে এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? অবশ্যই হ্যাজ হবে, কারণ দ্য ক্লাস এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টি বোঝাবে। এবং কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, আমি আবারও বলছি, কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। এটি ছিল 1 নম্বর নোট। নোট নম্বর 2, নোট নম্বর 2 হচ্ছে কালেকটিভ নাউন যদি কখনো সমষ্টি না বুঝে পৃথক পৃথক বোঝায়। আমি আবারও বলছি, কালেকটিভ নাউন যদি কখনো সমষ্টি না বুঝে পৃথক পৃথক বোঝায় বা আলাদা আলাদা বোঝায়, সেক্ষেত্রে সেটিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এবং নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে অবশ্যই ভার্বটি কি হবে, প্লুরাল হবে। চলুন আমরা একটু দেখি। যদি কালেকটিভ নাউন দ্বারা যদি সমষ্টিকে না বুঝে পৃথক পৃথক বোঝায়, যদি সমষ্টিকে না বুঝিয়ে যদি পৃথক পৃথক বোঝায়, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। এবং এই ক্ষেত্রে ভার্বটি কি হয়, প্লুরাল হয়। আমি আবার বলছি, কালেকটিভ নাউন যদি কখনো সমষ্টি না বুঝে, মানে একত্রিত না বুঝিয়ে আলাদা আলাদা বোঝায়, তার মানে পৃথক পৃথক বোঝায়, সেক্ষেত্রে সেটিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এবং নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। অর্থাৎ কি, আগে আমরা কি করেছিলাম, ইজ করেছিলাম, হ্যাজ করেছিলাম, সেক্ষেত্রে আর ইজ হ্যাজ হবে না, তখন কি হয়ে যাবে, আর হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। সো যখন নাউন অফ মাল্টিটিউড হবে তখন ভার্বটা সিঙ্গুলার না থেকে ভার্বটি প্লুরাল হবে। চলুন দুইটা এক্সাম্পল আমরা দেখি। দ্য ক্লাস ড্যাশ, এখানে আছে ইজ অর আর, ডিভাইডেড ইনটু ডিভিশনস, অর্থাৎ এই শ্রেণী কক্ষটি দুইটা ভাগে বা কয়েকটি ডিভিশনে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। যখন এটি দ্বারা আলাদা বোঝাবে তখন এই ভার্বটি হয়ে যাবে প্লুরাল। একটি জিনিস মনে রাখতে পারেন, ডিভাইডেড এটি থাকলেই মূলত কালেকটিভ নাউনের যে ভার্বটি, মানে সেন্টেন্সের যে ভার্বটি, সেটি প্লুরাল হয়। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। দ্য কমিটি ড্যাশ ইজ বা আর ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন। ওকে, তো দেখুন ডিভাইডেড আছে, এক্ষেত্রে কি হবে, অবশ্যই এটি হবে আর। অর্থাৎ কালেকটিভ নাউন যখন একত্রিত না বুঝিয়ে পৃথক পৃথক বা আলাদা বুঝাবে, সেক্ষেত্রে সেটিকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। এবং নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে অবশ্যই ভার্বটি কি হবে, প্লুরাল হবে। এখন চলুন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে কালেকটিভ নাউন নিয়ে এমন দু একটা প্রশ্ন আমরা দেখব। আমি আবার বলছি, কালেকটিভ নাউন মূলত এক জাতীয় ব্যক্তি, বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝাবে। এবং কালেকটিভ নাউন যদি কোনো ভার্বের কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে।
কখনো যদি কালেকটিভ নাউন সমষ্টি না বুঝে বা একত্রিত না বুঝে পৃথক পৃথক বোঝায় সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে এবং তখন এটিকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। 1 নম্বর কোশ্চেন, কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন? এ জুন, বি টিম, সি প্লেয়ার, ডি মান্থ। কোনটি হবে? অপশন বি। 2 নম্বর কোশ্চেন, দ্য ক্রাউড crowd in its underline was very big. অপশানে কমন ক্রাউড শব্দটি কোন নাউন? কমন, বি নম্বর হচ্ছে প্রপার, এই নম্বরে হচ্ছে কালেকটিভ, ডি নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কি হবে? কালেকটিভ নাউন হবে। ওকে, question number 3, choose the correct sentence. Choose the correct sentence. The jury are arguing among themselves. Option B, the jury is arguing among themselves. Number C, the jury has arguing among themselves. Number D, the jury has been arguing among themselves. Choose the correct answer. এই ক্ষেত্রে যেটি করা হয়েছে, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলস, তাদের যে মতামত সেটি হচ্ছে কি আর্গু, বা তাদের যে মতামত সেটি হচ্ছে কি প্রকাশ করছে অ্যামং দেমসেলস, আলাদা আলাদা। এবং যখন এটি কালেকটিভ নাউনটি যখন হচ্ছে কি একসাথে না বুঝিয়ে কখনো যখন আলাদা আলাদা বুঝাবে, ভিন্ন ভিন্ন বোঝাবে, তখন সেটিকে বলছি আমি নাউন অফ মাল্টিটিউড। এবং নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে অবশ্যই ভার্বটি কি হবে? প্লুরাল হবে। তাহলে নিচে কোনটি কারেক্ট হবে? অপশন এ। ওকে, লাস্ট আর একটি প্রশ্ন আমরা দেখব। Which one is collective noun? এই প্রশ্নগুলো বিগত অ্যাডমিশন টেস্টে কোনো না কোনো ইউনিভার্সিটিতে এসেছে, সেগুলোই আমি এখানে আলোচনা করছি। নম্বর এ, ফ্রেন্ডশিপ। বি, গ্যাং। নম্বর সি, ডক্টর। Number D, honesty.
প্রশ্ন বলা আছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? তাহলে কি হবে, নিচের কালেকটিভ নাউন হবে অবশ্যই গ্যাং। সো আমি যদি পুরো কালেকটিভ নাউনটা একটু সাম আপ করি, কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টি বোঝাবে, তাহলে সেটি কালেকটিভ নাউন হবে। যেমন জুরি, কমিটি, গ্যাং, টিম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে এবং শেষে এস বাই এস যুক্ত হবে। কারণ আমরা জানি ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে সেটি সিঙ্গুলার হয়, এবং নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে সেটি প্লুরাল হয়। 2 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন যখন একত্রিত না বুঝে পৃথক পৃথক বুঝাবে তখন সেটিকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। এবং পরিশেষে আমি হচ্ছে কয়েকটি বিগত সালের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে 3-4টি প্রশ্ন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি বা দেখিয়েছি।